হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। তো এখন বাজে 7টা আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। এবার সোনাকে তুলতে হবে। আমি একটু কাজবাজ সেরে নিই, তারপর ওকে তুলবো, কেননা ওকে 8টার সময় ঘুম থেকে তুললেই হয়ে যায়, 1 ঘন্টাও লাগে না রেডি করতে। কিন্তু তাও ছোটো মানুষ তো, তো ও আর ওর বাবা ঘুমোচ্ছে এখন। চলো আমি একদিকে টুকটুক করে কাজগুলো করে নিই, তারপর সোনাকে তুলে রেডি করিয়ে খাইয়ে ড্রেস পরিয়ে স্কুল বেরোবে যখন, তখন তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। আবার আজকে থেকে এই যে সোমবার, সপ্তাহের কাজ পুরো শুরু হয়ে গেল। আবার সামনের রবিবার আসার অপেক্ষায় আবার থাকলাম। চলো, ওর বাবাও অফিস যাবে, মেয়েও স্কুল যাবে, খুব তাড়া আছে। ঝটপট করে কাজগুলো করে নিই। চলো, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? টাটা সোনা, টাটা। বল, তুমি স্কুলে পড়বে? সোনা মাম্মাকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি প্রত্যেক দিনের মতন আবার কাজবাজ শুরু করে দিয়েছি। কালকে তো ইলিশ মাছ এনেছিল, রুই মাছ এনেছিল, তো বর বললো আজকে ইলিশ মাছটাই করো। ফ্রিজ থেকে অনেকক্ষণ আগে বার করে রেখেছি, বরফটা ছেড়ে গেছে। এবার পরিষ্কার করে ধুয়ে বেছে নেব। আর পুরো একটা গোটা মাছ কিন্তু এনেছে। মাছটা বেশ বড় ছিল। আর তোমরা কে কে ভালোবাসো ইলিশ মাছ খেতে? আমার কিন্তু বেশ ভালো লাগে। ইলিশ মাছের মুড়োটা রেখে দিয়েছি, দেখা যাক কিছু একটা তরকারি বানানো যাবে। আর এটা শুধু রান্না হবে আজকে সর্ষে পোস্ত বাটা দিয়ে, বেগুন দিয়ে একটু পাতলা করে ঝোল। সব সময় কিন্তু ইলিশ মাছের ভাপাও ভালো লাগে না, মাঝে মাঝে একটু পাতলা করে গাঁঠি কচু দিয়ে বা বেগুন দিয়ে ঝোল করে খাবে, সেটাও কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর ইলিশ মাছ ভাজা তো গরম ভাতের সাথে খুব ভালো লাগে। তোমরা কি বলো? এখন আর একদমই খাওয়া হয় না গো। যখন আগে ছোটো ছিলাম, স্কুল যেতাম, তখন মা গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজা আর একটা কাঁচা লঙ্কা ভেজে দিত, তাই দিয়েই যেন একদম সব ভাত খেয়ে চলে যেতাম স্কুলে। চলো টুকটুক করে রান্নাবান্না করে নিই। আর আজকে তেমন কিছু রান্নাও করব না, এই যে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটা করব। আর ফ্রিজে খানিকটা ডাল আছে, মানে সেদ্ধ করে রেখেছি, সেটাকে আর রান্না করা হয়নি। তো ওই ডাল সেদ্ধটাই বার করে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে রান্না করব, ব্যাস। আর বর খেয়ে চলে গেলে আমাদের মামির আর যা রান্না করি তাই দিয়েই হয়ে যায়। আবার রাতে রান্নাবান্না হয়, আমাদের এইভাবেই হয় আর কি, বুঝতে পেরেছো? আর যদি সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি, মানে অনেক ভোরে, তাহলে অনেক পদে পদে রান্না করতে পারি। সপ্তাহে আমার বাড়িতে প্রচুর বাজার আসে, মানে এক সপ্তাহেও আমি বাজার শেষ করতে পারি না, পরের সপ্তাহে থেকে যায়। কিন্তু কি করব বলো, এমনিতেই ছোট বড় মানুষ দিয়ে 3জন ঘরে বাইরে, তার মধ্যেও তো ঠিকঠাক করে রান্নাবান্না অনেক পদে পদে সবসময় পেরে উঠি না, কাজের জন্য মেয়েকে সময় দিয়ে সংসারের কাজ করে। তো দেখো, খুব সুন্দর করে ঝোলটা ফুটে গেছে। গরম গরম ধোয়া ওঠা ভাত, তার সাথে ইলিশ মাছের ঝোল, ব্যাস। আর কি চাই? খাওয়া দাওয়া সেরে বর বললো আজকে মেয়ে স্কুলের রাস্তা দিয়ে নাকি যাবে। তো আমি বললাম চলো তাহলে, আমি না হয় একটু আগেই যাব, কিন্তু চলো তোমার সাথে গাড়ি করে গিয়ে আমি একটু বসে থাকি। তো ওই জন্য একটু আগেই বেরিয়ে গেছিলাম, মানে ওই 10টা 15 নাগাদ বেরিয়েছি বাড়ি থেকে। আর মেয়ের স্কুল ছুটি হয় 11টায়, মানে অনেকটা টাইমে আমাকে বসে থাকতে হবে। কিন্তু ওই যে বরের গাড়িতে চেপে তো একটু আসতে পারলাম। আর এই দেখো, এই যে স্কুলের অফিস ঘরের এই জানলাটা আছে, এখানে এই কুকুরটা না প্রত্যেক দিন আসবে, এসে ওখানে যে স্যার থাকেন ওই স্যারের কথা শুনবে, কি ভালো লাগে জানো না। তো সোনাকে স্কুল থেকে ছুটি করিয়ে নিয়ে দেখো এবার বাড়ির দিকে রওনা করেছি। টোটো করে এসে এবার কিছুটা রাস্তা হাঁটতে হয়, তবে বেশিক্ষণের নয়। আজকে বাবা কি টিফিন দিয়েছিল সোনা? আচ্ছা, বিস্কুট দিয়েছিল আর একটা সাথে ফুটিও দিয়েছে। এবার স্কুল ক্লাস থেকে বেরিয়ে মিস যখন ছেড়েছে, আমাকে বলছে ব্যাগে একটা ফুটি আছে, মিস বলেছে ব্যাগে রেখে দিয়েছে। এবার আমি তো বুঝতে পারিনি। পরে তারপর আসছি যখন, টোটো থেকে নেবে হাঁটতে হাঁটতে আসছি, তখন বলছে মা আজকে বাবা যেন আমাকে টিফিনে ফুটি আর বিস্কুট দিয়েছিল, তার মানে ফুটিটা স্কুলে খেতে দেয়নি। আর এমনি যে আস্তে আস্তে খায়, বিস্কুটটা খেতে খেতে তো সময় হয়ে গেছে। কি বিস্কুট দিয়েছিল? অরিও? তাহলে
চকলেট, এ যে রোজ এত চকলেট ভালোবাসে খেতে, রোজ চকলেট বিস্কুট নয়তো চকলেট কেক, আবার এখন আর একটা নতুন খাওয়া শিখেছে, সেটা হচ্ছে ডোনাট, তাই তো? ডোনাটও মাঝে মাঝে দিয়ে দেয়, তাই তো শোনা বাবা? হ্যাঁ, ডোনাট আমাকে একদিন দেখতে হবে কেমন হয় ডোনাট খেতে। আমাকে আবার বলে পরীক্ষার সময় তো টিফিন দিতে হয় না, বলছে যখন পরীক্ষা হবে তখন বাবা তো আমাকে টিফিন দেবে, ওই টিফিনটা আমি রেখে দেবো, তোমাকে দিয়ে দেবো, মানে এতটাও বুদ্ধি হয়ে গেছে সোনার আবার। শোনো আজকে কি রান্না হয়েছে বলতো? ইলিশ মাছ। কেন? তুমি তো ভালোবাসো খেতে। এখন ইলিশ মাছ দিয়ে সোনাকে ভাত খাইয়ে পড়তে পাঠাবো, স্নান করিয়ে খাইয়ে পড়তে পাঠাবো। তো চলো কাজ বাজ সেরে নিই, সোনাকে স্নান করাই। ওই দেখো, কি এটা? জয় মা কালী। চলো টাটা। সোনাকে স্নান করিয়ে দিয়েছি, মাথায় সামনে জল দিয়েছি, পুরো চুলটা ভেজাইনি, কারণ এত বড় বড় চুল তো, চুল ভেজালে ঠান্ডা লেগে যায় বারবার, তাই না? দুদিন অন্তর অন্তর এমনি ঠান্ডা লেগে যাচ্ছে। এখন ভাত খাইয়ে পড়তে পাঠাবো। রান্না এখন কি দিয়ে ভাত খাচ্ছে বলে দাও? ডাল, হুম, ইলিশ মাছ। আমার ইলিশ মাছ খুব ভালোবাসে খেতে, আমিও ভালোবাসি, বাবাও ভালোবাসে, সবাই। সোনাকে পড়তে দিয়ে এসে আমার তারপর কাজ আছে বলতে আমি স্নান করব, দু একটা জামা কাপড় আছে সেগুলো ধুয়ে স্নান করে পুজোটা সেরে নেবো, ব্যাস। আমার আজকের মতো মোটামুটি কাজ কমপ্লিট। তারপরে বসে বসে টুকিটাকি ঘরের গোছানো কাজ বাজ এগুলো তো থাকেই, যেগুলো মেন কাজ পুজো দেওয়া, ঘর মোছা, রান্না করা, এগুলো তো মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তোমরা দেখতেই পেলে সোনাকে খাইয়ে পড়তে দিয়ে এসেছি। তারপরে আমিও কিছু কাজবাজ ছিল সেগুলো বেশ করে নিয়েছি, কিন্তু গুছিয়ে, কেননা মেয়ে বাড়িতে না থাকলে একটু ধীরে সুস্থে কাজ গুছিয়ে করা যায়। আর অনেকগুলো জামা কাপড় কেচেছি, ছাদে দিয়ে দিলাম রোদে, ভালো রোদ উঠেছে, আর আকাশটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আমিও জাস্ট স্নান করলাম, তারপরে ওর মিস ফোন করলো যে পড়া হয়ে গেছে বৌদি নিয়ে যাও, তো মেয়েকেও নিয়ে এসছি। আর এই যে এসেই শুরু হয়ে গেছে। তো চলো আমি পুজোটা করে নিই। পুজো দিয়ে নিচে নেবে, মা মেয়ে দুজনে মিলে খেতে বসে পড়েছি। আর সোনা এখানে শশা খাচ্ছে, ও শশা এত ভালোবাসে না খেতে, ভাত খাবে কি তার থেকে শশাই খাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এতটুকুনি রাখছি, আর বেশি বড় করতে পারলাম না। তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। দেখা হচ্ছে আবার নতুন কোনো দিন নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে দিও, ফলো করে আমার সাথে থেকো। তোমাদের সাপোর্ট ছাড়া তো আর কিছুই হবে না। তোমরা শুধু আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে একটা সুন্দর করে কমেন্ট করে যাও। তো চলো টাটা।